দেখো তোমাদের জন্য একটা লাইন নিয়ে চলে এসেছি। ও সালা সেলুনে টোলে পড়েছিল, মানে কোনো একটা ব্যক্তি রয়েছে, সে খেয়ে দিয়ে ড্রিঙ্কস করে চুল কাটাতে গেছে, সেলুনে গিয়ে কি হয়েছে না টোলে পড়েছে। তাহলে লিখেছি এই জন্য ও সালা সেলুনে টোলে পড়েছিল। এর প্রত্যেকটার অর্থ রয়েছে। কি কি অর্থ স্যার? ও মানে মনে রাখবে অক্সিজেন, ও হচ্ছে অক্সিজেন। সালা, সালা মানে হচ্ছে সালফার, অক্সিজেন সালফার। সেলুনে, সেলুনে মানে হচ্ছে সেলেনিয়াম। টোলে মানে হচ্ছে তোমার টেলুরিয়াম, এবং পিও হচ্ছে পোলোনিয়াম পড়েছিল। অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। কি স্যার এগুলো? এগুলো হচ্ছে আমাদের 16 নম্বর শ্রেণী, পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীর মৌলগুলোর নাম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এরকমভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমাকে আজকে আমি ক্লাসের মধ্যে পুরো পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা শ্রেণী শিখিয়ে দেবো, জলের দরে ফলের রস করে দেবো, তুমি জীবনেও ভুলবে না। তো চলো শুরু করি আমাদের পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা শ্রেণীর নাম শর্টকাটে। চলো এবার পরের শ্রেণী আমরা দেখে নিই। দেখো পরের শ্রেণীতে একটা লাইন তোমাকে আমি মনে করাচ্ছি, এই লাইনটা মনে রাখবে। না জেনে ফেসে গেল আশিস আন্টি বিচে। মনে করো আশিস আছে এবং আন্টি আছে, ইন্টু বিন্টু করছে, গোয়ার বিচে চলে গেছে। হ্যাঁ, গোয়ার বিচে গিয়ে ইন্টু বিন্টু করতে এবার কেউ দেখে ফেলেছে, হ্যাঁ, এবার ফেসে গেছে। তাহলে এবার এইখানে লেখা আছে না জেনে ফেসে গেল আশিস আন্টি বিচে। এখান থেকে মনে রাখবে এই না জেনে লেখা আছে, এই না জেনে মানে হচ্ছে নাইট্রোজেন, না জেনে নাইট্রোজেন। ফেঁসে গেল হচ্ছে ফসফরাস, ফেঁসে গেল মানে হচ্ছে ফসফরাস। আশিস, আশিস মানে হচ্ছে তোমার আর্সেনিক, আশিস হচ্ছে এখানে আর্সেনিক। আর আন্টি হচ্ছে তোমার অ্যান্টিমনি, আর্সেনিক অ্যান্টিমনি। এবং হচ্ছে তোমার বিচ মানে হচ্ছে তোমার বিসমাথ। তাহলে এখানে পেয়ে গেলাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। না জেনে, না জেনে নাইট্রোজেন, ফেঁসে গেল ফসফরাস, আশিস হচ্ছে আর্সেনিক, আন্টি হচ্ছে এখানে অ্যান্টিমনি, বিচে হচ্ছে বিসমাথ। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এটা কত নম্বর শ্রেণী স্যার? এটা হচ্ছে 15 নম্বর শ্রেণী। আমরা পেয়ে গেলাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। না জেনে ফেঁসে গেল আশিস আন্টি বিচে। পরের আমরা শ্রেণী দেখে নিচ্ছি, চলে আসো। পরের শ্রেণীর মধ্যে দেখো একটা লাইন মনে রাখতে হবে তোমাকে, হাইলি শো, হাইলি শো। তারপর লেখা আছে এখানে পটল, রবি, সজল, ফ্রান্সে। তাহলে আমরা যদি এটাকে একসঙ্গে দেখি তাহলে হাইলি শো, কোথাও একটা হাই শো হচ্ছে, হ্যাঁ হাই শো হচ্ছে ফ্রান্সের মধ্যে। পটল, রবি আর সজল তিনজন বন্ধু, পটল, রবি, সজল তিনজন বন্ধু গেছে ফ্রান্সে যাবো, একটা শো হচ্ছে, বেশ ঢিনচাক নাচ মাছ হচ্ছে, গেছে দেখতে। তাহলে এখানে লেখা আছে হাইলি শো, লাইনটা মনে রাখবে, হাইলি শো পটল, রবি, সজল, ফ্রান্সে। কি কি নাম হবে স্যার এখান দিয়ে? দেখো হাইলি শো লেখা আছে, হাই হচ্ছে এখানে হাইড্রোজেন, হাই হচ্ছে হাইড্রোজেন, লি হচ্ছে লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম। হ্যাঁ, শো মানে হচ্ছে সোডিয়াম। তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, হাইলি শো। হাই হচ্ছে হাইড্রোজেন, লি হচ্ছে লিথিয়াম, শো হচ্ছে সোডিয়াম, হাইলি শো। তার সঙ্গে পটল, পটল হচ্ছে তোমার পটাশিয়াম, রবি হচ্ছে তোমার রুবিডিয়াম, রুবিডিয়াম, সজল হচ্ছে তোমার সিজিয়াম, এবং ফ্রান্সে হচ্ছে তোমার ফ্রান্সিয়াম। তাহলে এখানে লেখা আছে পটল, রবি, সজল, ফ্রান্সে। এখানে লেখা আছে পটল মানে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, রবি হচ্ছে রুবিডিয়াম, সজল হচ্ছে সিজিয়াম, আর ফ্রান্সে হচ্ছে ফ্রান্সিয়াম। কোন শ্রেণী এটা স্যার? কোন শ্রেণী দেখে নাও, প্রথম একেবারে শ্রেণী। এখানে লেখা আছে প্রথম শ্রেণী, দেখো 1 নম্বর শ্রেণী। এইচ মানে হাইড্রোজেন, হাই, লি, লি মানে লিথিয়াম, এন মানে সোডিয়াম। তাহলে হাইলি শো, হাইড্রোজেন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। তারপরে লেখা আছে পটল, পটল হচ্ছে পটাশিয়াম, আর রবি হচ্ছে রুবিডিয়াম, এবং সজল হচ্ছে সিজিয়াম, আর এখানে হচ্ছে ফ্রান্সিয়াম। পটল, রবি, সজল, ফ্রান্সে। হাইলি শো পটল, রবি, সজল, ফ্রান্সে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। শর্টকাট ট্রিক্সগুলো খাতার মধ্যে লিখে রাখবে, তার সঙ্গে নামগুলো এখানে তোমরা লিখে রাখবে, একেবারে জলের দরে ফলের রস হয়ে যাবে, একদম তুমি ভুলবে না। পরেরটাই চলে আসো। পরের দেখো ট্রিক্সে লেখা আছে বিরিয়ানি, মোগলাই, কাটলেট। বাবা, বিরিয়ানি, মোগলাই, কাটলেট। গেছো গার্লফ্রেন্ডকে নিয়ে গেছো কোথাও রেস্টুরেন্টে, একবারে অর্ডার দিচ্ছ, ঠিক আছে, বিরিয়ানি, মোগলাই, কাটলেট, একেবারে বেশ ভালো খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। বিরিয়ানি, মোগলাই, কাটলেট, টনি বেবি রেডি, ঠিক আছে। হ্যাঁ, টনি গেছে, নাম শুনেছো না? হ্যাঁ, তো টলিউডের, হলিউডের একেবারে নায়ক। তাহলে টনি বেবি রেডি, রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য। তাহলে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে বিরিয়ানি, মোগলাই, কাটলেট, টনি বেবি রেডি। দেখো এখানে বিরিয়ানি মানে কি? এখানে বিরিয়ানি মানে হচ্ছে তোমার বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে বিরিয়ানি। মোগলাই হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম হচ্ছে মোগলাই,
Mg নাম দিয়ে দাও। কাটলেট হচ্ছে তোমার এখানে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম Ca, তাহলে এখানে পেয়ে গেলাম বিরিয়ানি দিয়ে আসছে বেরিলিয়াম, মোগলাই আসছে ম্যাগনেসিয়াম, কাটলেট আসছে এখানে ক্যালসিয়াম, তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। টনি হচ্ছে এখানে স্ট্রনসিয়াম, টনি এখানে স্ট্রনসিয়াম, তাহলে এখানে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম। বেবি হচ্ছে বেরিয়াম, বেবি হচ্ছে এখানে বেরিয়াম, এবং রেডি হচ্ছে এখানে রেডিয়াম। তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম। কোন শ্রেণী এটা দেখে নাও, এখানে লেখা আছে দেখো 2 নম্বর শ্রেণী বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম। কি নাম বললাম না, এখানে বিরিয়ানি মোগলাই কাটলেট টনি বেবি রেডি। ক্লিয়ার? চলে এসো পরের শ্রেণীতে। দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে, এরকমভাবে হয় না। এখানে কিন্তু শুধু লাক ফ্যাক্টর কাজ করে না, লাক ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে, একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে, একটা টাইম টেবিল মেনে পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে, এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স। এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে, প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না। তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও, তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তুমি কল করে নিতে পারো। পরের শ্রেণী দেখে নাও, কি লেখা আছে একটা শর্টকাট ট্রিক্স, যে বেগুন আলু গাজর ইন থলি। বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি এখানে বাজার করে নিলে বেগুন, ঠিক আছে, গাজর এই সমস্ত নিয়ে এলে, এবং বেগুন আলু গাজর নিয়ে এলে তাকে থলির মধ্যে তুমি রেখে দিলে। তাহলে বেগুন আলু গাজর ইন থলি। কি নাম বোঝাচ্ছে এখানে দেখো, বেগুন মানে এখানে মনে রাখবে বোরন, বেগুন মানে হচ্ছে বোরন। এখানে আলু লেখা আছে, আলু মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে বোরন অ্যালুমিনিয়াম। গাজর হচ্ছে এখানে গ্যালিয়াম, গাজর এখানে হচ্ছে গ্যালিয়াম। ইন মানে হচ্ছে ইন্ডিয়াম, ইন মানে কি বাবা? ইন্ডিয়াম। এবং থলি মানে হচ্ছে তোমার থ্যালিয়াম, থলি হচ্ছে এখানে থ্যালিয়াম। তাহলে পেয়ে গেলাম আমরা বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম, বেগুন আলু গাজর ইন থলি। কত নম্বর শ্রেণী এটা দেখে নাও, এটা হচ্ছে 13 নম্বর শ্রেণী, তোমাকে মুখস্থ করিয়ে দিলাম। এখানে পেয়ে গেলে বেগুন বোরন, এখানে লেখা আছে আলু অ্যালুমিনিয়াম, বেগুন আলু গাজর হচ্ছে গ্যালিয়াম, তাহলে বেগুন আলু গাজর ইন মানে হচ্ছে ইন্ডিয়াম, এবং হচ্ছে তোমার টিআই মানে হচ্ছে থ্যালিয়াম, ইন থলি, বেগুন আলু গাজর ইন থলি। চলে এসো পরের শ্রেণীর মধ্যে। দেখো পরের শ্রেণী, এখানে একটা ট্রিক্স তোমাকে মনে রাখতে হবে, কার সুইটহার্ট জার্মানিতে টিনা না লীলা? কার সুইটহার্ট জার্মানিতে, কার সুইটহার্ট আছে? টিনার আছে না লীলার আছে? তাহলে কার সুইটহার্ট জার্মানিতে টিনা না লীলার। কি মানে বোঝাচ্ছে? কার মানে হচ্ছে এখানে বাবা কার্বন, কার্বন। সুইটহার্ট, সুইটহার্ট মানে হচ্ছে সিলিকন, কার্বন এটা হচ্ছে সিলিকন। কার সুইটহার্ট জার্মানিতে, জার্মানিতে মানে জার্মেনিয়াম, জার্মানিতে মানে কি হবে বাবা? জার্মেনিয়াম। কার সুইটহার্ট জার্মানিতে কার্বন সিলিকন জার্মেনিয়াম। টিনা না লীলার? টিনা মানে হচ্ছে এখানে টিন, টিন হচ্ছে এখানে টিনা, আর লীলা হচ্ছে তোমার লেড, পিবি, পিবি দিয়ে আমরা প্রকাশ করি লেডকে। তাহলে কার সুইটহার্ট জার্মানিতে টিনা না লীলার, এর অর্থ হচ্ছে কার্বন, সুইটহার্ট হচ্ছে সিলিকন, জার্মানিতে হচ্ছে জার্মেনিয়াম, টিনা, টিনার মানে হচ্ছে টিন, লীলা হচ্ছে তোমার এখানে লেড। কত নম্বর শ্রেণী স্যার এটা? এটা দেখে নাও 14 নম্বর শ্রেণী, কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড। কার সুইটহার্ট জার্মানিতে টিনা না লীলার? ক্লিয়ার? চলে এসো পরের শ্রেণীর মধ্যে। দেখো পরের শ্রেণীর জন্য একটা ট্রিক্স রয়েছে। কি রয়েছে? ফুল নিয়ে কাল বনি অয়ন আস্থা টিনা। মনে করো ফুল নিয়ে যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, কে কে যাচ্ছে? যাচ্ছে বনি অয়ন আস্থা টিনা, ঠিক আছে, দুজন দুজন করে কাপেলস, ঠিক আছে, ফুল নিয়ে যাচ্ছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছে। ওই হচ্ছে ফুল নিয়ে কাল বনি অয়ন আস্থা টিনা। এর মানে কি? এর মানে দেখো ফুল নিয়ে লেখা আছে, ফুল নিয়ে মানে মনে রাখবে ফ্লুরিন, ফুল নিয়ে হচ্ছে ফ্লুরিন, কাল হচ্ছে এখানে মনে রাখবে ক্লোরিন, তাহলে ফ্লুরিন ক্লোরিন। এবং বনি, বনি মানে হচ্ছে ব্রোমিন, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন। অয়ন মানে হচ্ছে তোমার আয়োডিন, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এখানে আস্থা, আস্থা টিনা মানে হচ্ছে এখানে অ্যাস্টাটিন, তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন
অ্যাস্টাটিন, একেবারে সোজা। ফুল নিয়ে কাল, বনি অয়ন আস্থা টিনা, মানে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। কত নম্বর শ্রেণী স্যার? দেখো এখানে 17 নম্বর শ্রেণী। ফুল নিয়ে হচ্ছে ফ্লুরিন, কাল মানে হচ্ছে ক্লোরিন, বনি ব্রোমিন, অয়ন আয়োডিন, আস্থা টিনা হচ্ছে তোমার অ্যাস্টাটিন। তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন 17 নম্বর শ্রেণী আমরা এখানে মুখস্থ করে ফেললাম। চলে আসছি আমাদের পরের শ্রেণীর মধ্যে। দেখো এখানে একটা ট্রিক্স রয়েছে, লেখা আছে হিনা, নিনা আর করিনা, তিনজন খুব সুন্দর মহিলা, ঠিক আছে। দেখো লেখা আছে এখানে হিনা, নিনা এবং করিনা যেন রেডি থাকে, যাবো ঘুরতে যাবো, তাহলে চলো হিনা, নিনা এবং করিনা যেন রেডি থাকে। গিয়ে বলছো হিনা, নিনা, করিনা যেন রেডি থাকে, যেতে হবে। তাহলে এখানে দেখো হিনা মানে কি? হিনা মানে এখানে লেখা আছে হিলিয়াম, মনে রাখবে হিনা মানে হিলিয়াম, নিনা মানে হচ্ছে নিয়ন, হিলিয়াম নিয়ন, এখানে আর মানে হচ্ছে আর্গন, হিলিয়াম নিয়ন আর্গন। এখানে করিনা মানে হচ্ছে ক্রিপ্টন, করিনা মানে কি বাবা? ক্রিপ্টন। তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, হিনা, নিনা আর করিনা যেন মানে হচ্ছে জেনন, মানে হচ্ছে জেনন, রেডি মানে হচ্ছে তোমার এখানে রেডন। তাহলে এখানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন, ঠিক থাকে, এটা এমনি দেওয়া আছে। তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। কত নম্বর শ্রেণী দেখতেই পাচ্ছ তোমরা এখানে? 18 নম্বর শ্রেণী, নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী এটা। হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন, হিনা, নিনা আর করিনা যেন রেডি থাকে। তাহলে আমি এতগুলো শ্রেণী তোমাদেরকে বললাম, শর্টকাট ট্রিক্সের মাধ্যমে বললাম, এগুলো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে মনে রাখতে পারো। যাদের মনে থাকে না পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এই ট্রিক্সগুলো তোমাদের অতি কাজে দেবে এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি তোমাদের পরের ক্লাসের মধ্যে এই টপিক থেকে কি প্রশ্ন দেয় সেটা তোমাদের ক্লাসের মধ্যে নিয়ে আসবো। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।